দেখো আজকের দেখো, হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন ইন দেহরা অ্যাট মাই গ্র্যান্ড মাদার্স প্লেস। যখন আমি কলেজে থাকতাম, আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন, অর্থাৎ আমি আমার গ্রীষ্মের ছুটিটা কাটাতে অভ্যস্ত ছিলাম ইন দেহরাতে অ্যাট মাই গ্র্যান্ড মাদার্স প্লেস। সেখানে কি আছে না, আমার ঠাকুরমার বাড়ি আছে। ঠাকুরমার বাড়িতে গ্রীষ্ম যখন পড়তো ঠাকুরমার বাড়িতে চলে আসতাম আর গরমের ছুটিটাকে কাটাতাম যখন কি না আমি কলেজে পড়তাম। আই উড হ্যাভ দ্য প্লেন্স আর্লি ইন মে, আমি সাধারণত এই সমতলে আসতাম মে মাসেতে, অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই, এবং লেট ইন জুলাই মানে জুলাই মাসের শেষের দিকে চলে যেতাম। দেওলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা। দেওলি ছিল এই দেহরা থেকে প্রায় 30 মাইল দূরের একটা স্টেশন। ইট মার্কড দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তরাই। তোমরা জিওগ্রাফিতে পড়েছো তরাই অঞ্চল। ইট মার্ক মানে এই স্টেশনটা যেন চিহ্নিত হয়ে গেছে যে এখান থেকে হেভি জঙ্গলস, অর্থাৎ বিগিনিং হয়েছে, শুরু হয়েছে। হেভি জঙ্গলস, প্রচুর জঙ্গল বা বনভূমি তরাই অঞ্চলের, ভারতীয় তরাই অঞ্চলের যে প্রচুর বনভূমি, এই বনভূমি এখান থেকেই যেন শুরু হয়েছে। দ্য ট্রেন উড রিচ দেওলি অ্যাট অ্যাবাউট 5 ইন দ্য মর্নিং। ট্রেনটি একেবারে সকাল 5টার সময় দেওয়ালি স্টেশনে পৌঁছাতো। হোয়েন দ্য স্টেশন উড বি ডিমলি লিট উইথ ইলেকট্রিক ল্যাম্পস অর অয়েল ল্যাম্পস। বলছে যে যখন স্টেশনে ডিমলি মানে আবছা ইলেকট্রিক বাল্বের আলো এবং তেলের বাতির আলো, অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস উড জাস্ট দ্য ভিজিবল ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন। এবং জঙ্গল যখনটা পার হয়ে যেত, রেলওয়ে ট্র্যাকসটা পার হয়ে যেত, উড জাস্ট বি ভিজিবল মানে ঠিক তখন দেখা যেত ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন, ভোরের আবছা আলো। অর্থাৎ স্টেশনের এই রকম আবছা আলো এবং স্টেশন থেকে জঙ্গলটা যখন পার হয়ে যেত, বাইরে যেত, তখন দেখা যেত যে আবছা আলো, ভোরের আবছা আলো। দেওলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, দেওলি ছিল কেবলমাত্র একটি নির্জন প্ল্যাটফর্ম। অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টারের জন্য ছিল একটা অফিস, অ্যান্ড ওয়েটিং রুম এবং একটা প্রতীক্ষালয়। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড এ টি স্টল, প্ল্যাটফর্মে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল একটা চায়ের স্টল। এ ফ্রুট ভেন্ডার, একজন ফল বিক্রেতা বা একটা ফল বিক্রেতা, অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগস, এবং কতগুলি তাড়িত কুকুর, অর্থাৎ যারা এদিক ওদিক ঘুরে বেড়ায় স্টেশনের চারিদিকে, মাথা থেকে ও মাথা পর্যন্ত ঘুরে বেড়ায়। নট মাচ এলস, এর বেশি কিছু ছিল না। বিকজ দ্য ট্রেন স্টপড দেয়ার, কারণ ট্রেনটা যে সেখানে থামতো, স্টপড দেয়ার ফর অনলি 10 মিনিটস, কেবলমাত্র 10 মিনিটের জন্য থামতো। বিফোর রাশিং ইনটু দ্য ফরেস্ট, 10 মিনিটের জন্য থেমে তারপরে কি করতো, জঙ্গলের মধ্যে দৌড় দিত। হোয়াই ইট স্টপড অ্যাট দেওয়ালি, কেন এই দেওয়ালিতে থেমে থাকতো 10 মিনিট? আই ডোন্ট নো, আমি জানি না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, সেখানে তো কোনো কিছুই ঘটতো না। নো বডি গট অফ দ্য ট্রেন, কেউ ট্রেন থেকে নামতো না। অ্যান্ড নো বডি গট ইন, এবং কেউ ট্রেনের ভিতরে উঠতও না। দেয়ার ওয়ার নেভার এনি কুলিস অন দ্য প্ল্যাটফর্মে কোনো রকম কোনো কুলি ছিল না। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার এ ফুল 10 মিনিটস, তবুও বা কিন্তু ট্রেনটি ওই প্ল্যাটফর্মে পুরো 10 মিনিট, ফুল 10 মিনিটস মানে পুরো 10 মিনিট এখানে হল্ট করতো, অর্থাৎ থেমে থাকতো। অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড, তারপরে একটা ঘন্টার ধ্বনি শোনা যেত। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসিল, তারপরে গার্ড তার হুইসিলটাকে বাজিয়ে দিত। অ্যান্ড প্রেজেন্টলি দেওলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন, প্রেজেন্টলি এবং সঙ্গে সঙ্গে দেওয়ালি থেকে ট্রেনটি ছেড়ে দিত, পিছনের দিকে চলে যেত এবং স্টেশনকে ভুলে যেত। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেওলি, আমি আশ্চর্য হতে অভ্যস্ত হয়ে পড়েছিলাম যে হোয়াট হ্যাপেন্ড ইন দেওলিতে কী ঘটতো। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, স্টেশনের যে প্রাচীরের পিছনে, স্টেশন প্রাচীরের পিছনে কী ঘটতো। আই অলওয়েজ ফেল্ট সরি, আমি সর্বদা দুঃখ অনুভব করতাম ফর দ্যাট লোনলি লিটিল প্ল্যাটফর্ম, যে এই ছোট্ট প্ল্যাটফর্মটার জন্য, এই নির্জন ছোট্ট প্ল্যাটফর্মটার জন্য আমি সর্বদা দুঃখ অনুভব করতাম। অ্যান্ড ফর দ্য প্লেস, এবং এই জায়গাটির জন্য। অ্যান্ড নো বডি ওয়ান্টেড টু ভিজিট, কেউ এখানে দেখা করতে আসে না বা দেখতে আসে না। আই ডিসাইডেড দ্যাট, আমি ঠিক করলাম যে ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেওলি, একদিন আমি এই ট্রেন থেকে নিচে নেমে যাব। অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার, এবং সেখানেই দিনটা কাটাবো। জাস্ট টু প্লিজ দ্য টাউন, কেবলমাত্র এই শহরটি থেকে আনন্দ নিতে।
বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত রইল, আবার কথা হবে নেক্সট ভিডিওতে। সরি, দেখা যায়নি। এই পর্যন্ত তোমাদের আজকের আমি বললাম, আগামীকাল আমি তোমাদের পরে আবার 2-3টে প্যারা আমি তোমাদেরকে পড়িয়ে দেবো এবং প্রশ্ন উত্তর কিছু আলোচনা করব। বন্ধুরা তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। এবারে তোমাদের কন্টিনিউ ভিডিও যেতে থাকবে, আবার কথা হবে নেক্সট ভিডিওতে।